রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সম্মানীয় গোপালনগর গ্রামবাসী, বাবা জীবন ভাই, সকল মা ও বোনদের প্রত্যেকের উদ্যোগে যে আজকে নবী দিবস উপলক্ষে আজকে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, তা সভা আমাদের ইনশাল্লাহ শুরু হতে চলেছে। বাইরে থেকে একজন বিদেশি বক্তা আছে, ইনশাল্লাহ তিনার মুখ থেকে রুহানি ইরফানি হাক্কানি বয়ান শুনবো। তো আমার গ্রামবাসী সকলকে আমি আহ্বান করি যে আপনারা এখানে সেখানে গল্প গুজবে না থেকে আপনারা পবিত্র মাহফিলে এই মেলাতে অংশগ্রহণ করুন। আপনারা আর দেরি না করে চলে আসুন। ইনশাল্লাহ দুটা জীবনী বক্তা, শুনতে পারলে হলো, আমল করতে পারলে হলো, বুঝলেন? হ্যাঁ, আপনি দেখেন, তো আর দেরি না করে আপনারা চলে আসুন বাবা জীবন ভাই সকল। আর আমরা বিলম্ব করব না। আমি আপনাদের ইমাম সাহেব, কিছুক্ষণ আমি আরম্ভ করে দিব, তারপরে ইনশাল্লাহ বিদেশি বক্তার মুখ থেকে আমরা শুনব। আসুন নবীর প্রেমে মহব্বতে মদিনা ওয়ালার দিকে লক্ষ্য করে ঝুমে ঝুমে প্রাণ খুলি, দরুদে পাকের নাজরানা হাদিয়া করি, তারপরে ইনশাল্লাহ আমার বক্তব্য এবং খুতবা থেকে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওখান থেকে দূরে হলে একটা কাজ ছেড়ে গেল, করাতে যাবে না পূর্ণ বলি তেজবানে, যা কারিশমা আছে খোদা মা ফাতেমার দাফনে, যা কারিশমা আছে খোদা মা ফাতেমার দাফনে। আর করাতে যাবে না পূর্ণ বলি তেজবানে, যা কারিশমা আছে খোদা মা ফাতেমার দাফনে, যা কারিশমা আছে খোদা মা ফাতেমার দাফনে। আল্লাহ দরবারে নিজের কমজোরি, নিজের কম ক্ষমতা, দুর্বলতা দিয়ে শুরু করলাম, কারণ আল্লাহ রসুলের জিকির আজকার, হাদিস ও কোরআনের, কবর ও আখিরাতের, জান্নাত ও জাহান্নামের বর্ণনা করে কেউ শেষ করতে পারেনি, আমিও পারবো না। তাই বললাম করাতে যাবে না পূর্ণ। সুবহানাল্লাহ। নবীর প্রতি আশিখান কুরবান যান। আসুন ইনশাল্লাহ নবীর জীবনী ইনশাল্লাহ শোনাবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া উলিস সিদকি ওয়াস সাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. القرآن. قال الله تعالى في شان حبيبه الكريم الفرقان الحميد: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. الحديث.
আলহামদুলিল্লাহ, তামাম তারিফ ও প্রশংসা, হামদ, সানা, গুণচর্চা, আরাধনা সে মহান আল্লাহ পাকের জন্যই, যিনি এক বা অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তিনি কোন শব্দের দ্বারা ইহান জগৎকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন? তিনি কোন শব্দের দ্বারা পাহাড়, পর্বত, গাছ, গাছালি, নদ, নদী, মহাসমুদ্র কে সুন্দর করে এই দুনিয়াকে সুসজ্জিত করেছেন? তারিফ তিনারি, যিনি আপনার মালিক, আমার মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, মহতের মালিক। ওই মালিকের পাক পরওয়ারদিগারের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে মিলে ভক্তি ভরে প্রাণ খুলে জোরে সোরে আরবি পরিভাষায় পড়ুন আলহামদুলিল্লাহ। অতবার আপনার নবী, আমার নবী, যিনি সায়েন্সার জাকার মক্কার সাফাত দয়ার অবতার পাপীদের উদ্ধার, যিনি নবুয়ত সালাফের হেড অফ দি ডিপার্টমেন্ট, সারা জগতের পার্লামেন্ট, এটি ভুবনের গফার গভর্নমেন্ট। আপনার নবী, আমার নবী, যিনি মাক্কি নবী, হেজাজি নবী, আরবি নবী, কুরাইশি নবী, যিনি জান্নাতি নবী, দয়ার নবী, মায়ার নবী, মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, উদ্ভাসিত হোক। সকলে মিলে ভক্তি ভরে প্রাণ খুলে আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক আপনার পরিশ্রম, আপনার খাটাখাটনি, আপনার মেহনত, শুধু তাই নয়, এই রবিউল আউয়ালকে লক্ষ্য করে যিনারা এক কথায় শ্রম দিয়েছেন, দান দিয়েছেন, ধন দিয়েছেন, এক কথায় প্রত্যেকে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক জানে এই ঈদে মিলাদুন নবীকে আমাদের কবুল করেন। আরেকবার পড়তে হবে আল্লাহুম্মা আমিন। আসুন ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া, আমার নবী পাক সাহেব আল-আলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে আরেকবার দরুদ পড়ি। তারপরে ইনশাআল্লাহ আমি এদিক সেদিক করব না, সংক্ষিপ্ত বক্তব্য দিকে আমি ডাইরেক্ট চলে যাব। কারণ হচ্ছে আরেকজন বক্তা আছে। একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम। मोहम्मद से क्या वफा, मोहम्मद से क्या वफा, तूने तो हम को रहे। मोहम्मद से क्या वफा, तूने तो हम को रहे। ये जहां क्या चीज है, लौहे कलम तेरे है। जरूर सुभान अल्लाह। हर दर्द की दवा है, हर दर्द की दवा है। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अला मुहम्मद, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন বিরাদানি মিল্লাতে ইসলামিয়া, আমার বক্তব্যের পূর্বে আমার এই গোপালনগর মাননীয় স্বনামধন্য মুসল্লিবৃন্দ, বাবা জীবন ভাই সকল, কচিকাচা বাচ্চাগান, বরদানাসীন মা ভগ্নীগণ, সকলকে আমার ভক্তিপূর্ণ আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করলেন, এই কোরআনে পাক দেখা হচ্ছে ইবাদত, এই কোরআনে পাক চুম্বন দেওয়া হচ্ছে ইবাদত, এই কোরআনে পাক দিল সিনাতে না হচ্ছে ইবাদত, এই কোরআনে পাক আপনার মাথায় না হচ্ছে ইবাদত। এই কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ পাক 6666টা আয়াত দিয়ে রেখেছেন, আপনার 556টি রুকু দিয়ে রেখেছেন। আল্লাহ পাক এই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওই জায়গাটা কোন জায়গা? আল্লাহ পাক
নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ পাক নবীর পরিচয় দিচ্ছেন, আল্লাহ পাক কিতাবের পরিচয় দিচ্ছেন। সেই জায়গাটা হুজুর ব্রাদানি মিল্লাত ইসলামিয়া পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 15 সূরা আল মায়েদার মধ্যে বলেন জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। কারণ হাক্কাতু আল্লাহ ফরম এরাই আল্লাহ পাক এর অর্থ বলছেন তাহকিক কে ফরমায়া आ गए तुम्हारे पास, तहकीक के फरमाया आ गया तुम्हारा पास हमारे तरफ से एक नूर और एक नूरानी किताब। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি আমার তরফ থেকে একটা নূর হচ্ছে আমার নবীকে বোঝাচ্ছেন ও কিতাবুম মুবিন, আর একটি নূরানি কিতাব সেটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আজকে দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ অনেক রকমের পাণ্ডুলিপি রয়েছে, অনেক রকমের পুস্তক রয়েছে, অনেক রকমের আপনার পড়ার পুঁথি রয়েছে, অনেক রকমের আপনার ধর্মীয় কিতাব যেগুলোকে আমরা জানি চেন্দাবেস্তা রয়েছে, ত্রিপিটক রয়েছে, বিগানিয়া রয়েছে, বাইবেল রয়েছে, হে ব্রাদানি মিল্লাত ইসলামিয়া। এই সমস্ত ধর্মীয় কিতাবের উৎস যেটা সেটাই হলো আল কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। সেটাই হলো কোরআন। আসুন ব্রাদানি মিল্লাত ইসলামিয়া, তাহলে আল্লাহ পাক নবীকে নূর বলে আখ্যায়িত করেছেন, নবীকে জ্যোতি বলে আখ্যায়িত করেছেন। ব্রাদানি মিল্লাত ইসলামিয়া তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মুআনি, তাফসীরে জালালাইন, তাফসীর যত তাফসীর কিতাবের মধ্যে এসেছে যে নূর মানে হচ্ছে আমার নবী পাক। জোরে বলুন নূর মানে আমার নবী পাক। এবার আপনাদেরকে একটু বিশ্লেষণ শোনাবো, তারপরে জীবনে শোনাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো। কেমন বিরিয়ানি ভাববেন না যে সত্য আমি সব বিরিয়ানি খাওয়াবো, আমি খাওয়াতে পারবো না। তবে আমার বক্তব্য বিরিয়ানি, তাতে নুন ঝালও থাকবে, টেস্টও থাকবে, সলাদও থাকবে, জানে হজম হয়, অসুবিধা না হয়। তো আসুন এই নূরটাকে প্রমাণ করব আপনাদের সামনে যে এই নবীকে আমরা সোজা সরল পাড়া গ্রামের লোক আমরা যদি বলি যে তোমার ছেলে হয়েছে তো ছেলের নাম কি রেখেছে গো, তো বলবে যে নূর আলম, নূর মোহাম্মদ। আচ্ছা বলেন তো কেউ কি বলেছে যে মাটি মোহাম্মদ বলেছে? যে দেওবন্দি সেও বলবে না যে মাটি মোহাম্মদ, যে ফারাজি সেও বলবে না যে মাটি মোহাম্মদ, যারা আপনার হাত যারা পা যারা তারাও বলবে না যে মাটি মোহাম্মদ, ওকে বলতে হবে যে নূর মোহাম্মদ। সুবহানাল্লাহ। যতই না মানুক, যতই না বলুক, কিন্তু আল্লাহ পাক নবীকে এমন একটা নাম দিয়েছেন ওকে বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার মাটি না, মাটি মোহাম্মদ, নবী আমার নূর মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই নূরকে প্রমাণ করব, না হলে বলবেন যে আমাদের হুজুর সাহেব, আমাদের নতুন হাফেজ সাহেব, বক্তা সাহেব এসেছেন নূর 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 করে খুব চেঁচিয়ে গেল, বুঝাতেই পারল না। তো এই নূর আমরা বলছি, কিন্তু নূরটা প্রমাণ করারও খুব একটা ব্যাপার আছে। আসুন ইন্দোনেশিয়ায় চলে যান, ইন্দোনেশিয়ায় চলে যান, ওখানে কিন্তু আমাদের যেমন চাষবাস আছে, পাট আছে, জমি ধান ইত্যাদি আছে, ইন্দোনেশিয়াতে বেশিরভাগই জায়গাতে আপনার বন আছে, জঙ্গল আছে। আপনাকে বোঝাতে চাই ব্রাদার যে ওই ইন্দোনেশিয়াতে অনেক জঙ্গল আছে, অনেক বাগান আছে। তো বলছে 100 বছর পর 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 যখন ওই গাছের সঙ্গে ঘর্ষণ লাগে, ওই গাছের সঙ্গে ঘর্ষণ লাগাতে আগুন ধরে যায়। যেহেতু বলতে সুবহানাল্লাহ, আগুন ধরে যায় মানে এই আগুন ধরাটার মানেটা বুঝুন। এই গাছ বলছে যে আমি নবীর নূরের তৈরি। জোরে বলো সুবহানাল্লাহ। গাছ প্রমাণ করছে, সে নিসবত করছে, বুঝিয়ে দিচ্ছে তার
যাচ্ছে, যখনই কাউকে ঘর্ষণ করবেন, যখন কাউকে তুলে ধরবেন, তো ও আর নিজের হাকিকাতের দিকে যাবে। বুঝতে পারলেন? তো এই গাছ ঘর্ষণ লেগে আগুন লেগে গেল, মানে বোঝাচ্ছে এই গাছ যে আমি নবীর নূরের তৈরি। এখন আমার বাবা জীবন সোনা চাঁদেরা বলবে যে হাফেজ সাহেব এটা নাই প্রমাণ করলেন, আরো প্রমাণ করেন দেখি। আচ্ছা, এই লালবাগ স্টেশনে যাবেন, স্টেশনে আপনার লাইনের ধারে কি করে পাথর পড়ে থাকে না, পাথর। তো এই একটা পাথরের সঙ্গে আর একটা যদি পাথরকে ঘর্ষণ করা হয়, ঠোকা হয়, তো কি দেখা যায়? আগুন দেখা যায়। এই পাথর বলছে আমি নবীর নূরের তৈরি। এই পাথর প্রমাণ করছে যে আমিও নবীর নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা বুঝতে পারলাম না, আর একটু বুঝিয়ে বলুন। আজকে নয়, আজ থেকে মোটামুটি 30 বছর পিছন দিকে চলে যাবে। ওই সময় একটা সান্ত্রিক বলা হয় যারা মাঝে ঘোড়া, আর কাট্টু ঘোড়া যারা মদ্দা ঘোড়া। এই মদ্দা ঘোড়াকে যখন আপনার ছেড়ে দেওয়া হতো ট্রেনের সঙ্গে, এ তখনকার সময় ট্রেনের আগে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ঘোড়ার যে পাতে যে আপনার আল থাকে না, গরুর পায়ে থাকে না, আপনারা বেশি ভালো জানেন, আমি চাষবাস করতে জানি না, আমি চিল্লাতে জানি। তো ওই আপনার ঘোড়ার তো পাত্তরে যে আপনার পাত্তি থাকে, এই পাত্তিতে যখন সে রাত্রি বেলায় চড়ে এই রোডের উপরে, তো আপনার আগুনে ফুলে ফিনকি ছুটে, তো দেখাচ্ছে, প্রমাণ করছে যে এটা হচ্ছে নবীর নূরের তৈরি জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন যে আপনি না হয় এটা বলতে পারলেন, পানি দিয়ে একবার প্রমাণ করুন দেখি। রাজধানী মিল্লাত ইসলামিয়া পানি দিয়ে প্রমাণ করব। আপনি চলে যান একটু এগিয়ে, এই মণিগ্রাম তাপবিদ্যুৎ নয়, আপনি ফারাক্কায় চলে যান। ফারাক্কাতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, পানি থেকে এই বিদ্যুৎ তৈরি হচ্ছে। মানে বোঝা যাচ্ছে এই পানিতে প্রমাণ করছে যে আমরা হচ্ছে নবীর নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এভাবে যদি বলতে যাই একটা একটা করে অনেক সময় লাগবে। আপনারা বুঝতে পারছি, আপনারা শুনতে চান। জি, তো তাহলে আমার নবীর নূরে এ সারা জাহান তৈরি। জীবনে শুনলে বাবা গোড়া থেকে শুকিয়ে জিয়ারত। আমার আমল সকিউল্লাহ আল্লাহ পাককে বলছেন, আল্লাহ এ কি পড়লাম মুসিবতে ফজ্জতে, সব সময় ফারিস্তারা আমার পিছে পিছে ঘুরে, আমি কি করব? তো বলছে এই ফারিস্তারা তোমার পিছে যে নূরে মুহাম্মাদে দিয়েছে, এই নূরে মুহাম্মাদের জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করছে। তো ওনার একটা আশা জাগলো, গাড়ি ঘোড়া ওইরকম না রেখে একটু সাইড করে রাখবেন, যাতে আসা যাওয়া লোকে যেন অসুবিধা না হয়, ওইভাবে রাখবেন, একটু আগে গিয়ে রাখবেন। তো রাজধানী মিল্লাত ইসলামিয়া, তো হযরতে আদম শফিউল্লাহ বলছেন যে আল্লাহ নূরে মুহাম্মাদিকে জিয়ারত খালি ফারিস্তা কেন করবে, আমিও করতে চাই। তো হযরতে আদম শফিউল্লাহ কে আল্লাহ পাক করলেন কি, ওই নূরকে পরিবর্তন করে তিনার পেশানি এই কপালে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে। এবার ফারিস্তারা পিছন থেকে জিয়ারত করছিল, আগে থেকে তো আরো মহা মুশকিল। আল্লাহ এ হলো তো হলো কি? তো হযরতে আদম শফিউল্লাহ আবার আল্লাহর কাছে আরজ করলেন যে হে আল্লাহ পাক, আপনি এক কাজ করুন, এমন জায়গায় আপনি আমাকে নূরটা দেন যাতে করে আমিও জিয়ারত করতে পারি। তো আল্লাহ পাক হযরতে আদম শফিউল্লাহ এই কথাকে কবুল করলেন, আর বললেন যে হে আদম, তোমার কপালে দিয়েছিলাম, এবার আরেক জায়গাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই গোপালনগর মা বোনেরা আমাকে চিনে না, আমিও চিন্তা করো, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বললেন কি, বলছেন হে আদম, তোমার ওই বিদ্যা অঙ্গের দিকে লক্ষ্য করো,
এই বুড়া আমার দিকে লক্ষ্য করছে, বলে নূরে মোহাম্মদী তোমার অঙ্গুলিতে দিয়েছে। যখন বললেন যে তোমার এই অঙ্গুলিতে নূরে মোহাম্মদী দিয়েছে, তো হযরত আব্দুল শফিউল্লাহ তিনি আপনার নূরে মোহাম্মদীকে মহব্বত করে আপনার চুম্বন করে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান দালালি কথা বলে না, সুন্নি মুসলমান দলিলি কথা বলে। আমরা যখন আযান দিই, নবীর কথা শুনি, তো আমরা কি করি? আমরা চুম্বন দিই। কিসের জন্য? সর্বপ্রথম হযরত আদম শফিউল্লাহ জান্নাতে এই নূর দেখে তিনি চুম্বন করেছিলেন। তাই সুন্নি মুসলমান একজন নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আমরাও সেটা চুম্বন করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকজন করেছিলেন আমার নবীর উম্মতিদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক। বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক। তো উনি যখন এটা করলেন, আসরের আজান হচ্ছে, কেউ উযু করছে, কেউ করবে, নবী আমার বসে আছেন। তো সর্বপ্রথমে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, তো হযরতে আবু বকর সিদ্দিক চুম্বন দিয়ে ফেললেন। সর্বপ্রথম মহব্বত করে ফেললেন। ঠিক আছে, কানাকানি হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো নতুন জিনিস, নতুন কথা দেখতে পেলাম। তো বলে কি? তো বলছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম শুনে এইভাবে মাসা করলো, চোখে চুম্বন খেলো। তো আমার নবী বলেছেন আবু বকর সিদ্দিক করেছে, বা যেই করবে না কেন, শুধু তাই নয়, আজ থেকে কিয়ামতের সকাল তাক যারাই এভাবে চুম্বন করবে আমার নামকে, তারা যদি কর্মের ফলে কিন্তু বলেও চলে যায়, আমি তাকে টেনে হিচড়ে পেছে নিয়ে এসে আমার কাতারে ধরে আমি ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে যাব। বুঝতে পারলেন? তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত দালালি বলে না, দলিল আছে। কত সময় নাই, খালি আপনাদেরকে একটু আভাস দিয়েছি, দরকার হবে তো জেনে নেবেন। আসল বিরাদানি মিল্লাত ইসলামিয়া, তাহলে আদম শফিউল্লাহর কাছ থেকে এই নূর পরিবর্তন হতে 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 আপনার শীষ আলাইহিস সালাম এমন করতে করতে বিরাদানি মিল্লাত ইসলামিয়া দানিয়ান আলাইহিস সালাম এমন করতে করতে হযরতে মুসা, হযরতে আপনার এভাবে করতে করতে হযরতে মুসা, হযরতে ইদ্রিস এমন করতে করতে হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ এমন করতে 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 বিরাদানি মিল্লাত ইসলামিয়া এই নূরে মুহাম্মাদি পৌঁছে গেল হযরত আব্দুল মুতাল্লিবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত লম্বা চড়া টানতে গেলে এক রাতে দিকেই যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, খালি আপনাদেরকে বোঝাবার না, এটাও আপনি বুঝতে পারেন যে না একদিক থেকেই হচ্ছে। তো এই নূর আসলো কার কাছে? হযরত আব্দুল মুতাল্লিবের কাছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো হযরত আব্দুল মুতাল্লিব, ওনার কথা বলবো। তো নবী মুস্তাফার আব্বা জানের বিয়ের কথা বলি তো 1 ঘন্টা লেগে যাবে। তো নবী মুস্তাফাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, তিনার খাতিরে আমাদের খাতির, তিনার সম্মানে আমাদের সম্মান, তিনার সম্মানে পিতারও সম্মান। তো যখন মা আমিনার আর হযরত আব্দুল্লাহ যখন সোমবারের দিন বিয়েটা হয়, তো এমনকি সব ফারিস্তারা এসেছিলেন বিয়েতে, আর এমনকি ইসরাইল আলাইহিস সালামও এসেছিলেন বিয়েতে। আচ্ছা, ইসরাইল আলাইহিস সালাম যদি বিয়েতে আসে তো জান কবজ কে করবে গো? এখন বিরাদানি মিল্লাত ইসলামে হাফেজ সাহেব নায়ক মুয়াজ্জিন সাহেব নামাজ পড়িয়ে দেবে, আপনারা পড়ে দিবেন, এটা খুব ভালো। কিন্তু যদি বলা হয় যে হাফেজ সাহেব না, তো আপনি 1 ঘন্টা বস করবেন, তাহলে মুশকিল, তাই না? তো বিরাদানি মিল্লাত ইসলামিয়া এরূপ একটা ব্যাপার। তো হযরতে আব্দুল মুতাল্লিব এইভাবে চলছিল। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে হযরত ইসরাইল সাল্লামের কাজ কেউ করতে পারবে না, জান কবজ করতে। তো শেষ অবধি আল্লাহর কাছে আরজ করলেন, ফরিয়াদ করলেন। তো আল্লাহ পাক রাজি হয়ে গেল যে হে আমার ইসরাইল, তুমি যাও, যতক্ষণ নবী মুস্তাফার আম্মা জানের আব্বা জানের বিবাহ না হবে ততক্ষণ আমি মওতকেও আটকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার কি দেখুন, সুপ্রিম পাওয়ার, ওই নবীর আমরা উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন তাহলে হযরতে আব্দুল মুতালিব, আমি ওই জায়গা থেকে শুরু করব যে হযরতে আব্দুল্লাহ আপনার কোথায় গেলেন?
বিবাহ করার পরে কয়েক মাস পরে ভাইদের সঙ্গে এতদিন বাপের হোটেলে খেয়েছি, বেড়িয়েছি, এখন সংসার হয়েছে, সন্তান হবে, তাই ব্যবসা করার সূত্রে বড় ভাই হারিসের সঙ্গে ব্যবসায় চলে গেলেন। বিরাদানি মিল্লাতে ইসলামিয়া আস্তে আস্তে প্রতিমধ্যে আপনার পেটের অসুখ উঠে, আর এইভাবে করতে করতে আল্লাহর ইচ্ছায় ওনার আপনার ইন্তেকাল হয়ে যায়। করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদানি মিল্লাতে ইসলামিয়া লম্বা চওড়া করছি না, তাহলে নবী মুস্তাফা আমার যখন আব্বাজান ইন্তেকাল করেন, আপনার কিতাবে সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে বলছেন, দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে বলছেন, তাফসীরে রুহুল কিতাবের মধ্যে বলছেন, আপনার প্রসিদ্ধ কিতাবের মধ্যে বলছেন যে নবী মুস্তাফার আব্বাজান হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, নবী মুস্তাফা তার মায়ের পেটে 6 মাস ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস। আসল বিরাদানি মিল্লাতে ইসলামিয়া, তো হযরত মা আমিনা শুনতে পেলেন, হযরত আব্দুল মুতাল্লিব শুনতে পেলেন যে এই ব্যাপার হয়েছে। এক ছেলেকে পাঠিয়ে দিলে, যাও ওখানে ডাক্তার হাকিমকে চিকিৎসা প্রথমত করাও, আর দ্বিতীয়ত সুস্থ হলে আমার আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। তো বিরাদানি মিল্লাতে ইসলামিয়া এভাবে পাঠালেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আর এক রকম। আমরা আশা করে তো হাসপাতালে যাই, কেউ ব্যাঙ্গালোর যায়, কেউ দিল্লি যায়, কেউ বোম্বাই আপনার ছেলে মেয়েকে রেখে মাসের মাস থেকে যায়, তবুও তাকে চলে যেতে হয়। আল্লাহর ইচ্ছা এরকম। বিরাদানি মিল্লাত উনি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকালের খবর হয়ে গেল। বিরাদানি মিল্লাত ইসলামিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন, আর তিনার শ্বশুর আব্দুল মুতাল্লিব তিনি সান্ত্বনা দিচ্ছেন, হে বিরাদানি মিল্লাত ইসলামিয়া, সব ভাইরা আপনার ওখান থেকে আসছে, সিরিয়ার পথ থেকে বাড়ির পথে, সবারই আপনার যে ঘোড়াতে চেপে গেছিল সব ঘোড়াতে সবাই আসছে, কিন্তু আব্দুল্লাহ যেই ঘোড়াতে চেপেছিল সেই ঘোড়া আপনার খালি আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার দিকে চেয়ে থাকি, লক্ষ্য করে দেখে আর দুঃখ করে, সবাই আপনার বাড়ির পথে ফিরল, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বাড়ির পথে ফিরতে পারল না। আমার পেটে যে সন্তান আছে, সন্তান এতিম হয়ে গেল। বিরাদানি মিল্লাতে ইসলামিয়া আমার মা আমিনা এত দুঃখ করছে, এত আপনার কাঁদছে। আব্দুল মুতাল্লিব বলে, বেটি ও আমিনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার আব্বা থাকতে তোমার চিন্তা নাই রে বেটি, তুমি আমার বৌমা নাই, তুমি আমার বেটি। জোরে বলো সুবহানাল্লাহ। তো হযরতে মা আমিনা তিনি কাঁদছেন, দুঃখ করছেন। দুঃখ করতে করতে কি করবে, আমরা কি করব, আমাদের কাছ থেকে কেউ চলে গেলে কিছু করার আছে বাবা না। তো এইভাবে দিন যায়, মাস যায়, এমন করতে করতে মা আমিনার একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। যখন মা আমিনা প্রথম মাস আপনার হয়, মা বোনদের যেমন 1 মাস 2 মাস করতে করতে সন্তান গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হয়। তো বিরাদানি মিল্লাত ইসলামিয়া, তো মা আমিনা তিনি বলছেন জীবনীতে যে আমি নতুন নতুন মাসে চমৎকার চমৎকার আমি আমি স্বপ্ন দেখতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার রাত্রিতে আপনার আল্লাহর ইবাদত বান্দেগি করে, নবীকে স্মরণ করে। হ্যাঁ বিরাদানি মিল্লাত ইসলামিয়া, মা আমিনা তিনি চিন্তা করেন, এই ধ্যান ধারণা করতে করতে যখন আরাম করে তন্দ্রা আসে, তো একদিনকে তন্দ্রাতে দেখছে যে একজন সাধু পুরুষ এসেছে, আর যেন এত সুন্দর দেখতে, এত সুন্দর তার পোশাক, এত সুন্দর তার লেবাস, ওইরকম পুরুষ দুনিয়াতে এর আগে কোনোদিন দেখি নাই। তিনি যেন এসে সালাম দিচ্ছে যে হে আমিনা, তোমার তুলনা হয় না আমিনা, তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার কোলে যে আছে, তোমার গর্ভে যে আছেন, তিনি হলো জাহানের বাদশা। এ আমিনা, এই সন্তানকে তুমি ভালো করে লালন পালন করো, তিনি শুধু এই দুনিয়ার বাদশা নাই গো, যতগুলো নবী রাসূল দুনিয়ার বুকে আসবে
ও আমিনা তোমার সন্তান সমস্ত নবী রাসূলের নবী। এক মাস হলো, দ্বিতীয় মাসে ব্রাদানি মিল্লাত ইসলামিয়া আবার তিনি স্বপ্নের কথা বলছেন। দ্বিতীয় মাসে দেখলাম যে হযরতে আদম শফিউল্লাহর ছেলে শীষ আলাইহিস সালাম তিনি যেন এসে সালাম দিচ্ছেন। আমিনা তোমাকে সালাম জানাই, তোমার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সন্তানকে তুমি অবহেলা করো না রে আমিনা, তিনি হচ্ছেন জিনার হাতে সর্ব মুসলমানদের সমস্ত ব্যক্তিদের ভালাইয়ের চাবিকাঠি জান্নাত এই নবীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে বাবা আপনার দ্বিতীয় মাসে হযরত নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, চতুর্থ মাসে ইদ্রিস আলাইহিস সালাম সালাম দিলেন, পঞ্চম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, আপনার ষষ্ঠ মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সালাম দিলেন, ব্রাদানি মিল্লাত ইসলামিয়া অষ্টম মাসে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি সালাম দিলেন, আর নবম মাসে হযরত ঈসা আলাইহিস তাসলিম তিনি মা আমিনাকে সালাম দিলেন। মা আমিনা স্বপ্ন দেখছেন, নবীরা এসে মোবারকবাদ দিচ্ছে, কিন্তু আমাদের মা ওরা স্বপ্ন দেখে, আমাদের স্বপ্ন দেখে ব্রাদানি মিল্লাত ইসলামিয়া আমাদের স্বপ্ন এত